ফুচকা একই হয়েছে। আমি খাবো, বুঝতে পারছেন? খাবো, ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। সবাই সবাই খাবো আমি খেয়েটা। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিনা তেলে ফুচকা ভাজার পদ্ধতি। বন্ধুরা, আমার মনে হয় ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমজনই রয়েছে। ফুচকা খেতে কিন্তু সবাই ভালোবাসে। তাছাড়া তেলে ভাজার কারণে কিন্তু ফুচকা অনেকেই খেতে চায় না। আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। আমরা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। ফুচকা তো আমি বানাবো, কিন্তু তার আগে যে দুটো জিনিস ছাড়া ফুচকা একদমই অসম্পূর্ণ সেই দুটো জিনিস আগে বানিয়ে নেব। আর সেটা হলো আলু মাখা ও টক জল। আর আলু মাখা টক জল বানানোর জন্য কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তেমন কোনো উপকরণ লাগবে না, একদম ঘরোয়া মশলা। দেখুন, গোটা জিরে, গোটা ধনে আর নিয়েছি কটা শুকনো লঙ্কা। এই কটা এখন আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এবার আমি মশলাটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আর একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, মশলাটা একটু গোটা গোটা রেখে গুঁড়ো করলেই হবে। প্রথমে আমি টক জলটা বানিয়ে নেব। আর আজকের যা ওয়েদারটা না, সকাল থেকে একভাবে বৃষ্টি হচ্ছে। আর এরকম বর্ষাকালে বৃষ্টির ওয়েদারে যখন আমরা বাড়ি থেকে বাইরে বেরোতে পারবো না, ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু ফুচকাটা বানিয়ে নেওয়া যাবে। টক জলের জন্য প্রথমেই আমি কিন্তু কিছুটা কালো তেঁতুল এইভাবে জল দিয়ে গুলে নিয়েছি। নিয়ে আঁটিটাকে বা ছিবড়েটাকে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব বিট লবণ, পরিমাণ মতোই কিন্তু দিতে হবে। দিয়ে দেব এমনি খাবার লবণ 1 চামচ, দিয়ে দেব ভাজা মশলা, কিছুটা কাঁচা লঙ্কা। আগে যেহেতু শুকনো লঙ্কা কিন্তু আমার গুঁড়ো করা আছে, সেই হিসাবেই কাঁচা লঙ্কাটা দিতে হবে। আর এখানে অল্প একটু দিয়ে দেব শসা কুচি। বাড়িতে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর সবশেষে যেটা দিতে হবে সেটা হলো লেবুর রস। গন্ধরাজ লেবু থাকলে তো খুবই ভালো হয়, না থাকলে পাতি লেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারেন। রসটা এইভাবে চিপে দিয়ে দেব। তারপর এই যে লেবুটা রয়েছে, লেবুটাও কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি সব কিছু একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। টক জল কিন্তু আমার একদমই রেডি। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ লেবুর যে একটা সুন্দর সেন্ট, সেটা কিন্তু এই টক জলের মধ্যে থাকলে খুবই ভালো লাগে ফুচকাটা খেতে। এবার আমি আলু মাখাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এরকম প্রথমে হাত দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে একে একে আমি উপকরণগুলো দিয়ে দেব। এখানেই প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ যদি আপনাদের পছন্দ না থাকে কিংবা নিরামিষ দিনের জন্য ফুচকাটা বানাতে চান, তাহলে পেঁয়াজটা কিন্তু নাও দিতে পারেন। এবার আমি দেব ভিজিয়ে রাখা ছোলা, দেব ধনে পাতা, এবার দেব বিট লবণ, এমনি রেগুলার যে লবণ আমরা খাই সেই লবণটা দেব, একটু শসা কুচি দেব, ভাজা মশলা এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ভালো করে মেখে নেব। এক্সট্রা যেটুকু মশলা রয়েছে সেটুকুও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু পাতিলেবুর রসও দিয়ে দেব। আর যে
তেঁতুলের জলটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা একটু জল দিয়ে দেবো। এবার আমি আলুটাকে আবারও একটু মেখে নেব। আর এইভাবে আলু মাখাটা মাখলে না খেতে এত ভালো লাগে কি বলবো। আলু মাখাও আমার একদম রেডি, টক জলও রেডি। এবার আমি ফুচকাটাকে ভেজে নেব। এবার কিন্তু আমি ফাইনালি ফুচকা ভাজার জন্য চলে এসেছি। উনান জেলে কড়াও বসিয়ে দিয়েছি। আর আজকের ফুচকাটা কিন্তু আমি তেল ছাড়াই ভাজবো, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। আর ফুচকা ভাজার জন্য এখানে কিন্তু আমি লবণ নিয়েছি। আর এই লবণটা দিয়ে ফুচকা ভাজলে কিন্তু ফুচকাটা যেমন ফুলকো হবে তেমন কিন্তু ফুচকার মধ্যে লবণ ভাবটাও থাকবে না। এমনকি তেলের যা দাম আজকাল, সেক্ষেত্রে খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এখন আমি লবণটা দিয়ে দেব কড়াইতে। বাবু দুষ্টুমি করছো কেন? লবণটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আপনাদের মনে অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ফুচকার মধ্যে কি লবণ ভাবটা থাকবে না? একদমই না। তবে কিন্তু এই লবণটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই লবণটা ফুচকা ভাজার পর ফেলে না দিয়ে আপনারা কিন্তু 1 থেকে 2 বছর পর্যন্ত রেখেও দিতে পারবেন। তারপরে যখন কেক বানাবেন বা আবারও এরকম ফুচকা ভাজবেন, তখন কিন্তু একই লবণে ভাজা হয়ে যাবে। লবণটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম করার পরে কিন্তু লবণের যে আগের যে রঙটা ছিল, সেই রঙটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। আর এর মধ্যে থেকে যে নুন ভাবটা না, নুন ভাবটাও কিন্তু চলে যায়। এই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর আজকের ফুচকাগুলো ভাজার জন্য কিন্তু আমি এখানে রেডিমেড ফুচকাটা নিয়েছি, যে ফুচকাগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তবে আপনারা যদি চান যে এই রেডিমেড ফুচকা রেসিপিটাও আপনাদেরকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এই ফুচকাগুলো বানানো, মানে কিভাবে বানাই সেটা দেখানোর জন্য। এবার এখান থেকে কয়েকটা ফুচকা আমি প্রথমে লবণের মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প করে দিলাম, তারপর বেশি করে ভেজে নেব। আর এইভাবে ভাজলে কিন্তু একসাথে অনেকগুলো ফুচকা ভাজাও হয়ে যায় আর খুব সুন্দর ফোলে। আর এই ফুচকাগুলো অনেকক্ষণ পর্যন্ত, পুরো 1 থেকে 2 দিন পর্যন্ত কিন্তু এরকম ফোলাই থাকে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু লবণের মধ্যে দিয়ে এইভাবে নাড়তে হবে। আর এখানে কিন্তু খুব বেশি লবণ আমি নিইনি, 500 গ্রামের মতো লবণ নিয়েছি। আর যে দামি লবণটা হয় সেই লবণটা না নিলেও হবে। এই দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলছে। দেখুন প্রত্যেকটা ফুচকা কিন্তু একই রকমভাবে ফুলছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভালো করে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো ফুচকা কিন্তু একদম গোল হয়ে ফুলে গেছে। এবার আমি ফুচকাগুলোকে তুলে নেব। ফুচকাগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। একসাথে যখন ফুচকাগুলো ফুলছে কি সুন্দর দেখতে লাগছে, কত বড় বড় হয়ে যাচ্ছে। ফুচকাগুলো ঠিক কতটা বড় বড় হয়েছে দেখুন। বিনা তেলে ফুচকাগুলো কত সুন্দর ফুলছে দেখুন। সবগুলো ফুচকা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কয়েক মিনিটের মধ্যে কতগুলো ফুচকা ভেজেছি দেখুন, বেশ অনেকগুলো কিন্তু ফুচকা ভেজেছি। আর সবগুলো ফুচকাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর মুচমুচেও হয়েছে। এই দেখুন ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। প্রত্যেকটা ফুচকা একই হয়েছে, বুঝতে পারছেন? ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আমাদের বাবু তো চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, মানে ফুচকার একদম ফেভারিট বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ এটা আমি খাবো। প্রথমে বাবু আলুগুলো দিয়ে রাখি, তারপরে একে একে আমরা সবাই মিলে খাচ্ছি, ঠিক আছে? হুম আচ্ছা
তারপর টক জল দিয়ে আমরা সবাই খাবো, ঠিক আছে? হ্যাঁ। বর্মা খাবে, তুমি খাবে, আমি খাবো, ঠিক আছে? বাবা খায়। বাপিও খাবে, সবাই খাবে। তা খাই। একটা খাবে ততক্ষণ না, যদি ও জল দিয়ে খাবে, সব জানে ও। রে যদি না যদি নাম 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 সবাই সবাই খাও আমি কি মজা ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, আর নিজে হাতে বাড়িতে বানানো ফুচকার যে টেস্ট কতটা ভালো হয় সেটা যদি না আপনারা বাড়িতে বানিয়ে খান সেটা বিশ্বাসই করতে পারবেন না। আর আজকে সবচেয়ে মেন বিষয় যেটা হলো, আজকে তেল ছাড়া ফুচকা ভেজেছি, মানে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া ভাজা হয়েছে আর কি দিয়ে ভাজা হয়েছে। নতুন কাউকে খাওয়ালে তো সে বুঝতেই পারবে না। মনে হচ্ছে না সবগুলো ফুচকা আমরাই খেয়ে নিই। বন্ধুরা, আমার মতো যারা বেশি ফুচকা খেতে ভালোবাসেন অথচ বর্ষাকালে বাইরে বেরোতে পারছেন না, কিংবা তেল খাওয়া বারণ রয়েছে বা বাড়িতে তেল নেই, অবশ্যই করে কিন্তু আমার মতো করে ফুচকা একবার ভেজে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার আজকের এই বিনা তেলে ফুচকা ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। বাবু খাও, বাবু ফুচকা কেমন হয়েছে বলো না? টেস্টি। ওদিকে বলো।